আসসালামু আলাইকুম। আমার নাম আওয়াল। সো আমি কয়েকদিন ধরে একটু নেট ঘাটাঘাটি করে দেখলাম যে এখানে দর্শন সম্পর্কিত বাংলাদেশে তেমনভাবে এই সাবজেক্ট সম্পর্কে আলোচনা হয়নি কিছু টপিক, যার জন্য কিছু টপিক খুঁজে পেতে আমার সমস্যা হয়েছে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। সো আমি মনে করলাম যদি আমার দ্বারা কোনোভাবে কেউ হেল্প পায় এই সাবজেক্টে, যেহেতু আমার অনেক টপিকই এই সম্পর্কে জানা আছে মোটামুটি, তার জন্য ভিডিওগুলো মেক করা। সো আজকে আমি আলোচনা করব হলো যে প্রবলেমস অফ ফিলোসফি। পার্ট বাই পার্ট আমি একত্রে শুরু করব এবং শেষ পর্যন্ত আমি ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আজকের আলোচনার বিষয় হলো যে দর্শনের উৎপত্তি এবং হলো যে প্রাথমিক ধারণা। এবং প্রথমে হলো যে ফিলোসফি শব্দটি কোথা থেকে এসেছে। ফিলোসফি শব্দটি এসেছে গ্রিক শব্দ ফিলোস থেকে, যার অর্থ হলো যে লাভিং, ভালোবাসা বা অনুরাগ, এবং হলো সোফিয়া শব্দের অর্থ হলো নলেজ বা জ্ঞান। সো তাহলে আমরা জানি ফিলোসফি এবং ফিলোসোফার গ্রিক শব্দ, এই এই দুইটি হলো যে গ্রিক শব্দ, এবং গ্রিক শব্দ ফিলোস অর্থ হলো যে ভালোবাসা, এবং হলো সোফিয়া শব্দের অর্থ জ্ঞান বা নলেজ। তো তাহলে আমরা শব্দগত অর্থ দিক থেকে আমরা বলতে পারি যে জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসাই হলো যে দর্শন, এর শব্দগত অর্থ থেকে। তবে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে সংজ্ঞা দিয়ে গেছেন। সো তবে যুক্তিযুক্ত সংজ্ঞা হিসাবে এটা বুৎপত্তিগত অর্থ বা শব্দগত অর্থ থেকে এটা বলা যেতে পারে। সো নেক্সট আমরা জানি যে দর্শন শব্দটি হলো যে সংস্কৃত শব্দ দৃশ ধাতু থেকে যার উৎপত্তি। তাই দর্শনের সাধারণ অর্থ হলো যে দেখা। তাহলে তাহলে দর্শন সংস্কৃত শব্দ, যার অর্থ যা এসেছে দৃশ ধাতু হতে, সংস্কৃত দৃশ ধাতু হতে, এবং তাই দর্শনের সাধারণ অর্থ বলা যায় হচ্ছে দেখা। ভারতীয় দর্শন বা ভারতীয় দিক থেকে, দৃষ্টিকোণ থেকে প্রাচীন আমলে এই ফিলোসফি শব্দটিকে বা দর্শন শব্দটিকে যেভাবে তারা চিন্তা করত, তার অ্যাকচুয়াল মিনিং কিন্তু ফিলোসফি না। সো পরবর্তীতে সেই দর্শনের ধারণাকে একত্রিত করে ফিলোসফিতে আলোচনা করা হয়েছে এবং হলো দর্শনের সামঞ্জস্য করা হয়েছে। এখন মানুষের জানার প্রশ্ন থেকে কিন্তু দর্শনের উৎপত্তি। বিন্দু বিন্দু কিছু প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো জানার মধ্য থেকেই সাধারণত দর্শনের উৎপত্তি ঘটে। এবং প্লেটো একটা কথা বলেন যে বিস্ময় হলো দর্শনের জড়। মানে বিস্ময়, আপনি বিস্মিত হয়ে গেছেন যে, এবং এমন কিছু একটা দেখে যেমন হঠাৎ একটা আবৃত হয়ে যান, এবং তার প্রতি জানার যে আগ্রহ, এই আগ্রহ থেকেই হলো যে দর্শনের উৎপত্তি। এই কথাটা বলেছেন হলো প্লেটো। এবং হলো দর্শন, তাই আমরা আরেকভাবে বলতে পারি যে দর্শন জগৎ এবং জীবন সম্পর্কিত সুসংগবদ্ধ জ্ঞান এবং তার মূল্য অবধারণ করে। তাহলে কি দর্শন হলো জগৎ এবং জীবন সম্পর্কে সুসংগবদ্ধ জ্ঞান দান করে এবং হলো যে তার মূল্য অবধান করেই। এবং শুধু তাই নাই, সে একটা বস্তুর যথাযথ রূপ বা স্বরূপ নিয়েও আলোচনা করে। দর্শনের আলোচনার মধ্যে আরো দুইটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, একটা হচ্ছে মেটাফিজিক্স অধিবিদ্যা, এবং আরেকটি হলো যে তত্ত্ববিদ্যা। এবং তাছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যে দর্শনের, সেটা হলো যে আদর্শবিদ্যা। সো এখন আমরা একটু মেটাফিজিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করি। হোয়াট ইজ মেটাফিজিক্স? মেটাফিজিক্স হলো যে অন্তরালের বিষয়বস্তু, যা অদৃষ্ট দ্বারা নিয়ন্ত্রিত এবং যা আমরা হলো যে ইন্দ্রিয় উপলব্ধি দ্বারা আমরা তাকে হলো যে বুঝতে পারি না। সো এক কথায় একটা বস্তুর দুইটি দিক থাকে, একটা হলো যে অভ্যন্তরীণ দিক আর একটা হলো যে বাহ্যিক দিক। এই বাহ্যিক দিকটাকে আমরা সবসময় প্রত্যাখ্যান করতে পারি, এবং হলো অভ্যন্তরীণ যে দিক বা অন্তরালে যে কিছু বিষয় থাকে, যে বিষয়গুলো আমরা কখনোই উপলব্ধি করতে পারি না, এবং তা হলো যে আমরা বুঝতে পারি কিছু একটা আছে। এই অন্তরালের বিষয়গুলোই হলো যে সাধারণত মেটাফিজিক্সের আলোচনা বিষয়। এবং হলো যে আদর্শবিদ্যা, হোয়াট ইজ দ্য অ্যাস্ট্রোলজি?